আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আলোচনা করতে যাচ্ছি ইস্তেগফারের ফজিলত নিয়ে। আল্লাহ তাআলা বান্দাদের বেশি বেশি ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনার তাগিদ দিয়েছেন। কারণ বিশেষ বান্দারা ছাড়া সবাই গুনাহগার। আর এর মধ্যে তারাই উত্তম যারা আল্লাহর দরবারে ক্ষমা চেয়ে নেয়। মহান আল্লাহর কাছে প্রতিনিয়ত ইস্তেগফার করা ছাড়া আমাদের মুক্তির কোনো পথও নেই। যারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে না তাদের তিনি পছন্দ করেন না। অন্যদিকে ক্ষমা প্রার্থনাকারীদের জন্য তিনি পরম ক্ষমাশীল। পবিত্র কুরআনে মহান আল্লাহ তাআলা বলেন, আরে আল্লাহর নিকট ক্ষমা চাও, নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। সূরা বাকারা। ইস্তেগফারের ফজিলতগুলো হলো, ইস্তেগফার সম্পর্কে কুরআনে আছে, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয় তিনি মহাক্ষমাশীল। অতঃপর তোমরা রবের প্রশংসা সহ পবিত্রতা বর্ণনা করো এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করো। সূরা নাসর। আর আল্লাহ তাআলা আযাব দেবেন না তাদের, আপনি তাদের মাঝে থাকা অবস্থায়, আর আল্লাহ তাদের আযাব দেবেন না যখন তারা ইস্তেগফার করে। সূরা আনফাল। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দার প্রাণ ওষ্ঠাগত বের হয়ে যাওয়ার উপক্রম না হওয়া পর্যন্ত অবশ্যই আল্লাহ তার তওবা কবুল করেন। চিরঞ্জীব ও চিরস্থায়ী সম্মান ও মর্যাদার অধিকারী, মহাপবিত্র, সর্বজ্ঞানী ও সর্বশ্রোতা, সীমাহীন অনুগ্রহকারী মহান রব বলেছেন, আমার বান্দাদের জানিয়ে দাও, আমি বড়ই ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা হিজর। কুরআনুল কারিমে আরো ইরশাদ হয়েছে, নিশ্চয়ই আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন যারা তার কাছে তওবা করে এবং তিনি তাদেরকে ভালোবাসেন যারা নিজেদেরকে পবিত্র করে। সূরা আল বাকারা। আরো ইরশাদ হয়েছে, তবে কি তারা আল্লাহর কাছে তওবা করবেন না, ফিরে আসবে না, তার কাছে ইস্তেগফার করবে না, ক্ষমা প্রার্থনা করবে না? আল্লাহ তো ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা মাইদা। হাদিসে এ প্রসঙ্গে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার অন্তরে কখনো কখনো অলসতা দেখা দেয়, তাই আমি দৈনিক 100 বার আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করে থাকি। সহিহ মুসলিম। হযরত হাসান আল বসরি রাদিয়াল্লাহু আনহু বলেন, তোমার জীবনে ইস্তেগফারের পরিমাণ বৃদ্ধি করো, কারণ তুমি জানো না কোন দিকে আল্লাহ তাআলার রহমত তোমার উপর অবতীর্ণ হবে। ইস্তেগফার করলে দুঃখ দুশ্চিন্তা দূর হয়। ইস্তেগফারে দোয়ার উত্তর আসে। ইস্তেগফার ক্ষমার দরজা খুলে দেয়। ইস্তেগফার রিজিকের দুয়ার খুলে দেয়। ইস্তেগফার বিয়ে সহজ করে দেয়। ইস্তেগফার সন্তান সন্ততি আসতে সাহায্য করে। ইস্তেগফার সম্পদে বরকত আনে। ইস্তেগফার হৃদয়কে কোমল করে। আপনার জীবনে যদি উপরের সমস্যাগুলোর অন্তত যে কোনো একটি সমস্যা বিদ্যমান থাকে, তাহলে ইস্তেগফারের পরিমাণ বাড়িয়ে দিন। আপনার জীবনের চেঞ্জ আপনি নিজে উপলব্ধি করতে পারবেন ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করবে, আল্লাহ তার সব সংকট থেকে উত্তরণের পথ বের করে দেবেন, সব দুশ্চিন্তা মিটিয়ে দেবেন এবং অকল্পনীয় উৎস থেকে তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুনানে আবু দাউদ। শয়তান আল্লাহর কাছে বলল, হে মহান প্রতিপালক, তোমার ইজ্জতের কসম, আমি তোমার বান্দাদের প্রতিনিয়ত গুমরাহ করতে থাকব যতক্ষণ পর্যন্ত তাদের দেহে রূহ থাকবে। তখন মহান আল্লাহ তাআলা বললেন, আমার ইজ্জত, আমার মর্যাদা ও আমার সুউচ্চ অবস্থানের কসম, আমার বান্দা আমার কাছে যতক্ষণ পর্যন্ত ক্ষমা চাইতে থাকবে, আমি সর্বদা তাদেরকে ক্ষমা করতে থাকব। হাসরের ময়দানে নিজ আমলনামা দেখে কি হাসতে চান? তাহলে শুনুন, যে ব্যক্তি নিজ আমলনামা দেখে খুশি হতে চায়, সেই জন্য বেশি বেশি ইস্তেগফার করে।
ইস্তেগফারের মাধ্যমে বান্দার আধ্যাত্মিক, জাগতিক, পারিবারিক এবং পরকালীন উপকারিতা লাভ হয়। ইস্তেগফার একটি গুরুত্বপূর্ণ ইবাদত যা বান্দাকে আল্লাহর নৈকট্য লাভে সহায়তা করে এবং জীবনের সকল ক্ষেত্রে কল্যাণ বয়ে আনে। ইস্তেগফারের আধ্যাত্মিক উপকারিতা অপরিসীম। এই বান্দার আত্মশুদ্ধি ও প্রশান্তি আনয়নে সহায়ক। ইস্তেগফারের মাধ্যমে বান্দা আল্লাহর ক্ষমা ও রহমত লাভ করে। কোরআনে বলা হয়েছে আল্লাহ তাআলা ক্ষমাশীল ও দয়ালু। সূরা বাকারা। ইস্তেগফার আত্মার শুদ্ধি ও প্রশান্তি আনয়নে সহায়ক। হাদিসে এসেছে, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করবে আল্লাহ তার অন্তরে প্রশান্তি দান করবেন। ইস্তেগফারে ঈমান বৃদ্ধি ও তাকওয়া অর্জন হয়। কোরআনে বলা হয়েছে, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয় তিনি পরম ক্ষমাশীল। ইস্তেগফারের জাগতিক উপকারিতা অপরিসীম। এটি রিজিক বৃদ্ধি, বিপদ আপদ থেকে মুক্তি এবং সুস্বাস্থ্য লাভ সহায়ক। ইস্তেগফার রিজিক বৃদ্ধি ও বরকত আনয়নে সহায়ক। হাদিসে এসেছে, ইস্তেগফার করলে আল্লাহ রিজিকে বরকত দেন। ইস্তেগফার বিপদ আপদ থেকে মুক্তি লাভে সহায়ক। কোরআনে বলা হয়েছে, আল্লাহ তাআলা মুমিনদেরকে বিপদ থেকে মুক্তি দেন। ইস্তেগফার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু লাভে সহায়ক। হাদিসে এসেছে, ইস্তেগফার করলে আল্লাহ আয়ু বৃদ্ধি করেন। ইস্তেগফারের পারিবারিক ও সামাজিক উপকারিতাও রয়েছে। এটি পারিবারিক শান্তি ও সমৃদ্ধি আনয়নে সহায়ক। ইস্তেগফার পারিবারিক শান্তি ও সমৃদ্ধি আনয়নে সহায়ক। কোরআনে বলা হয়েছে, মুমিনরা যখন একত্রিত হয় তখন তাদের মধ্যে শান্তি ও সম্প্রীতি বিরাজ করে। সূরা আনফাল। ইস্তেগফার সামাজিক সম্পর্ক উন্নতিতে সহায়ক। হাদিসে এসেছে, ইস্তেগফার করলে আল্লাহ মানুষের মধ্যে ভালোবাসা সৃষ্টি করেন। মুসনাদে আহমদ। এটি জান্নাত লাভের সহায়ক এবং কিয়ামতের দিনে সুবিধা প্রদান করে। ইস্তেগফার জান্নাত লাভের সহায়ক। কোরআনে বলা হয়েছে, যারা ইস্তেগফার করে তাদের জন্য জান্নাত অপেক্ষা করছে। সূরা আলে ইমরান। ইস্তেগফার কিয়ামতের দিনে সুবিধা প্রদান করে। হাদিসে এসেছে, ইস্তেগফার করলে আল্লাহ কিয়ামতের দিনে নাজাত দেবেন। ইস্তেগফার করার সঠিক পদ্ধতি জানা প্রত্যেক মুসলমানের জন্য অপরিহার্য। ইস্তেগফার একটি গুরুত্বপূর্ণ ইবাদত যা আল্লাহর ক্ষমা ও নৈকট্য লাভের উপায়। ইস্তেগফার বিভিন্ন বাক্য ও রূপে করা যায়। সবচেয়ে সাধারণ বাক্য হলো আস্তাগফিরুল্লাহ। এছাড়াও অন্যান্য ভাবে করা যেতে পারে। ইস্তেগফারের জন্য উত্তম সময় হলো শেষ রাতে এবং ফজরের পর, তবে যে কোনো সময় ইস্তেগফার করা যায়। ইস্তেগফারের পরিমাণ নির্দিষ্ট নয়, তবে বেশি বেশি ইস্তেগফার করা উত্তম। ইস্তেগফার অন্যান্য ইবাদত যেমন নামাজ, রোজা ও দোয়ার সাথে করা যায়। ইস্তেগফার করার সময় হৃদয়কে নরম করে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া উচিত। ইস্তেগফার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত যা আমাদের জীবনে নানাবিধ উপকারিতা বয়ে আনে।